সুখ মুখাদ মৃত দ্রব সংযুত পিবতং ভগবতং রসমালয়ম মুহুরহ রসিকা ভূবিভাবুকা। ভাগবত বললেন সেই সুখদেবের চরিত চরবন শ্রীমৎ ভগবত কথা, যা শ্রবণ করলেই জীবের মঙ্গল, শ্রবণ মঙ্গল। তাই গোপীগণ বলেছিলেন, হে গোবিন্দ, আজকে বুঝতে পারলাম যে তোমার চাইতে তোমার কথা মহিমা অনেক, তোমার চাইতে তোমার নামের গুণ অনেক। তোমাকে সম্মুখে পেয়ে যতটা আনন্দ না হয়, যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে বসে তোমার গুণগান শ্রবণ করা যায়, তাতে অধিক অধিক আনন্দ আসে। তাই কি বললেন? তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভীরিতাম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি তে ভূরিদা জনাহা। কি বললেন? তোমার কথাই মঙ্গল। তোমার কথা যদি জীব কায় মনোবাক্যে শ্রবণ করে, তবে সেই জীবের ক্ষণিকের তরে হলেও সে আদি ভৌতিক আধ্যাত্মিক আদি দৈবিক ত্রিতাপ জ্বালাকে জয় করতে পারে। তোমার কথা শুনলেই জীবের মঙ্গল। আর তোমার প্রকৃত ভক্তের চরণে যদি কারো অপরাধ হয়ে যায়, ভগবানের ভক্তের চরণে যদি কারো অপরাধ হয়ে যায়, ভগবান শিক্ষা দিলেন সেই ভক্তের চরণের অপরাধ ভক্ত ছাড়া ক্ষমা করতে পারে না, স্বয়ং ভগবানও তা পারে না। সেই আমার দেবকী নন্দন দাস, যেই দেবকী নন্দন দাস শেষ সময়ে মহাপ্রভু তাকে বলেছিল, দেবকী নন্দন, তোমার আর কোনো কর্ম নাই, তুমি সর্বদাই সাধুগুরু বৈষ্ণবের চরণ বন্দনা করবে, এটাই তোমার একমাত্র মুখ্য কর্ম। কেন না? যার উদ্দেশ্য করে আজকে শ্রীমৎ ভাগবত সেই মাতৃদেবী কালিকা দেবীর এক পরম চরম ভক্ত, যার নাম চাপাল গোপাল। এই দৃষ্টান্তে চৈতন্য চরিতামৃতে আমরা পেয়েছি বৈষ্ণব চরণ ছাড়া জীবের গতি নাই। সেই চরম পরম একমাত্র চাপাল, যিনি তান্ত্রিক সাধনায় সবসময় রত, যিনি মায়ের একমাত্র ভক্ত, সেই চাপাল গোপাল অপরাধ করেছিলেন কার চরণে বাবা? না, মহাপ্রভুর পরম পার্ষদ শ্রীবাসের চরণে। কেননা তৎকালীন সময়ে নবদ্বীপ মাঝে স্বয়ং মহাপ্রভু আমার ওই শ্রীবাসের আঙিনায় হরিনাম সংকীর্তন করতেন, এবং এটাই ছিল চাপাল গোপালের হিংসা বা দম্ভ। কেননা তিনি তো তান্ত্রিক ছিলেন, মাতৃসেবক ছিলেন, মায়ের ভক্ত ছিলেন। যখনই শ্রীবাসের আঙিনায় হরিনাম করতেন গৌর হরি, তার মুষ্টিমেয় কয়েকজন ভক্তকে নিয়ে, এই ব্যাপারটা আমার চাপাল গোপাল সইতে পারলেন না। এক রাত্রে চাপাল গোপাল কি করলেন? ছাগ মুন্ড ওই বৈষ্ণব শ্রীবাসের আঙিনায় দরজার সামনে ঝুলিয়ে দিলেন। তিনি মদ্য মদিরা সেই স্থানে ছিটিয়ে দিলেন, কিন্তু অন্তর্যামী মহাপ্রভু সেটা সইতে পারলেন না। পরম বৈষ্ণবের গৃহে যে এহেন অত্যাচার বা
বা কদাচার, এই ব্যাপারটা আমার মহাপ্রভু সইতে পারলেন না। কিন্তু বৈষ্ণব চরণের অপরাধ স্বয়ং মহাপ্রভু ক্ষমা করলেন না তাকে। চাপাল গোপালের শ্রীঅঙ্গে কুষ্ঠ ব্যাধির দেখা দিল এবং অঙ্গটা তার এত ব্যথায় জর্জরিত, তখন ওই চাপাল গোপাল মায়ের শ্রীচরণে প্রণিপাত হয়ে মাকে জানায়, মা আমি না তোর সন্তান, সব সময় তার পূজা করি, তোর পূজা না দিয়ে আমি এক গ্লাস জলও সেবা করি না, আর সেই তোর সন্তান আমি, আজকে আমার এহেন ব্যাপার কেন? কেন আমার অঙ্গে কুষ্ঠ ব্যাধির সঞ্চার হলো বলো মা, আমার অপরাধটা কোথায়? মা তখন শিক্ষা দিলেন জগজ্জীবকে লক্ষ্য করে, ওরে চাপাল, তোর কোথায় অপরাধ জানিস? আমি তো তোর মা, তুই আমায় মাতৃজ্ঞানে পূজা করিস, কিন্তু আমারও যে উপরে এক পরম দেবতা আছে, সেই দেবতার চরণ যে আমি সব সময় স্মরণ করে চলিনি, তাই গৌর হরি।